আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদা না দেওয়ার শাস্তি, ঘর মাটির সাথে মিশে গেল রে ভাই। কিন্তু এরপর যা ঘটলো আপনি অবাক হবেন। একটি পরিবার হারালো সব, আবার কি ফিরে পাবে? রাজনীতির অন্ধকার না মানবতার আলো? ধ্বংসের পর শুরু হলো নতুন প্রতিশ্রুতি। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে। জুলুম করলে আল্লাহ নীরব থাকেন না, কিন্তু হিসাব একদিন নেবেনই। আজকের এই ঘটনার মধ্যে আমরা দেখি একজন সাধারণ মানুষের ঘর ধ্বংস হয়ে গেছে। অভিযোগ উঠেছে চাঁদা না দেওয়ার কারণে এই ঘটনা। কিন্তু এরপরে আরেকটি খবর রাজনৈতিক নেতার পক্ষ থেকে আসে। সাহায্যের হাত বাড়ানো হয়েছে বলে দাবি। সূত্রটি পাওয়া গেছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও পোস্টে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি সাধারণ মানুষের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। অভিযোগ অনুযায়ী একজন বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ার কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটে নারায়ণগঞ্জ ফতুল্লায়। আর ঘটনার পর আরেকটি দাবি সামনে আসে। প্রধানমন্ত্রী তারেক জিয়া বিষয়টি জানার পর ফতুল্লা এলাকায় দলীয় নেতাকর্মীদের পাঠিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন তারেক রহমান যে যে বাড়িটি ভাঙ্গা হয়েছে চাঁদা না দেওয়ার কারণে, সেই বাড়িটি উনি আবার সুন্দর করে গড়ে তুলবেন। কারো মুখের কান্না প্রধানমন্ত্রী তারেক রহমান মানতে পারেন না। তারেক রহমান কখনোই চান না তার দলের দুর্নাম হোক, এই দেশের কোনো মানুষের ক্ষতি হোক। তারেক রহমান নিজে আবার বাড়িটি গড়ে দেওয়ার জন্য ফতুল্লা থানায় বিএনপি এবং জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তা আসলেই আমাদের বাংলাদেশের যে দলই হোক, দলের কোনো দোষ নাই। দলের যারা মাথা, এরা কখনোই এইসব কাজ করে না। এগুলো করে চেলাপেলা, এগুলো চাঁদাবাজি, হয়রানি, জুলুম, নির্যাতন, এগুলো করে দলের যেগুলো আপনার চেলাপেলা, যারা দলকে ধ্বংস করছে। তারেক জিয়ার এই কাজ, যেখানেই বিপদ হচ্ছে জনগণের, সেখানেই সে ঝাঁপিয়ে পড়ছে জনগণের পাশে থাকার জন্য। এইসব কাজ কিন্তু আসলেই অনেক প্রশংসনীয়। আগামী দিনে তারেক জিয়া আরো ভালো কাজ করুক। মানুষের এই একটি চাওয়া, মানুষের জন্য কাজ করুক, এই দেশের জন্য কাজ করুক, মানুষের পক্ষে কাজ করুক, এই দেশের জন্য কাজ করুক। এটাই চাই বাংলাদেশের জনসাধারণ।